আপনিও আস্তে 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 নষ্ট করে ফেলবেন যদি আপনি না জানেন ইসলামী আন্দোলন কি, কোরআন কি, হাদিস কি, দ্বীন ইসলাম কি, আল্লাহর পরিচয় কি, এগুলো যদি আমি না জানি তাহলে আমি আমার রাস্তাটা সঠিকভাবে চলতে পারবো না। এ কারণে আপনাকে প্রথম যে ডিউটিটা সেটা হচ্ছে আপনাকে কোরআন পড়তে হবে। দেখেন, এই কোরআনের প্রেরণের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে একটা নজরানা পেশ করেছিলেন। নজরানাটা হচ্ছে ঈসা আলাইহিসসালামের পরে একটা দীর্ঘ সময় ধরে প্রায় 550 বছর 500 বছর এই অঞ্চলে কোনো নবী রাসূল দেন নাই, এবং নবী রাসূল ছাড়া এর পূর্বে কোনো জাতিকে আল্লাহ ধ্বংস করেননি। আল্লাহ বলছেন, ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, রাসূল প্রেরণ না করে আমি কোনো জনপদকে ধ্বংস করি নাই। এখন আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠান নাই, দীর্ঘ একটা সময় ধরে যে বিরতি ছিল, এবং ঈসাই ধর্মমত থেকে ও জাতি যখন অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়েছিল সেখানে প্রায় 500 বছর অতিক্রান্ত হয়ে মানুষ এত জাহেলাতির মধ্যে ছিল। ঐতিহাসিক প্রিকে হিট্টি বলছেন যে তৎকালীন সময়ে আমরা এখন যা ভালো কাজ করি, ভালো কাজ মনে করি, সেগুলোকে তারা খারাপ কাজ মনে করত, আর আমরা এখন যেগুলোকে খারাপ কাজ মনে করি সেগুলোকে তারা ভালো কাজ মনে করত। অর্থাৎ জেনা করা, ব্যভিচার করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, সম্পদ লুণ্ঠন করা, এতিমের মাল ভক্ষণ করা, জোর দখল করা, দ্যাট ওয়াজ দ্য কমন সিনারিও অফ দোজ পিপল। এই মানুষগুলোর আসলে কোনো মোরালিটি ছিল না, ইন্টিগ্রিটি ছিল না, লয়ালিটি ছিল না। তারা বুঝতো না কিতাব কি, তারা দিন কি, এই জিনিসগুলো তারা বুঝতো না। সেই সময়ে এত ঘোরতর অন্ধকারের মধ্যে নারীদের কোনো মর্যাদা ছিল না, সমাজে দাস শ্রেণীর কোনো মর্যাদা ছিল না, যার শক্তি বেশি সে শক্তি খাটাতো। এরকম একটা ঘোরতর অন্ধকার যখন ঐশীবাণী থাকে না, ধর্ম থাকে না এই সমাজ ব্যবস্থায়, তখন সমাজটা এরকম অন্ধকার যুগে পতিত হয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আলো নিয়ে আসলেন, অর্থাৎ কেতাব নাজিল করলেন। এই কেতাবটা আসার পরে এই অন্ধকার বিদূরিত করে ওই একটা কেতাব পৃথিবীর বুকে এমনভাবে প্রজ্বলিত হয়েছে যা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, এবং সারা পৃথিবীর অর্ধজান মাত্র 82 বছরের ব্যবধানে, 80 থেকে 82 বছরের ব্যবধানে সারা পৃথিবীর সব স্থানে এই কোরআনের বাণীগুলো আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিয়েছে। পৃথিবীতে এত শর্ট টাইমে এত বেশি কোনো মতাদর্শ এত শর্ট টাইমে প্রতিষ্ঠিত হয় নাই। আর যে মতাদর্শ প্রতিষ্ঠা হয়েছে তা কখনো নির্বাপিত হবে না, কখনো দুর্বল হয়, কিন্তু পৃথিবীর জমিন থেকে কখনোই তাকে মুছে দেওয়া সম্ভব না। কিন্তু এই পৃথিবীতে অনেক ধর্মমত এসেছিল, যে মতাদর্শের কথা আমরা অনেকে নামও জানি না, এগুলো নাম নিশানা পর্যন্ত এখনো পৃথিবীর ইতিহাসে নাই। এগুলো সব কাল্পনিক কল্প কাহিনী, লোককথার মধ্যে নিমজ্জিত হয়ে গেছে। কিন্তু কোরআনটা হচ্ছে একেবারে এক্সেপশন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অন্ধকার জমানায় এসেছিলেন এবং লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, এই কেতাবের মাধ্যমে ঘোরতর তমানিসার ঘোর অন্ধকার থেকে মানুষকে একেবারে প্রস্ফুটিত আলোক উজ্জ্বল সমাজ ব্যবস্থায় প্রতিস্থাপন তিনি করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এখন ইউরোপ আমেরিকা যে সভ্যতার কথা বলে, ধর্মবিহীন, ধর্ম নিরপেক্ষতা, এবং রাষ্ট্র থেকে ধর্মকে তারা আইসোলেট করে দিছে, এই আইসোলেট করার মধ্য দিয়ে তারা আর একটা অন্ধকার যুগের মধ্যে জাতিকে প্রবেশ করিয়েছে। আইয়ামে জাহেলিয়াতের সকল রীতিনীতি সেখানে আছে, মানুষ এখন শান্তি পায় না, সভ্যতা নাই, ফ্রি সেক্স লিভিং টুগেদার প্রথা চলে। ইউরোপ আমেরিকার সন্তান তার বাবার কাছে নিরাপদ না, স্ত্রী ঘরের ভিতরে মানে একজন পুত্রবধূ তার শ্বশুরের কাছে নিরাপদ না। এত বেশি উন্মুক্ত জাহালত সেখানে চলে, মাদকাসক্তি এখানে আকণ্ঠ নিমজ্জিত করে সেই জাতিগুলোকে আজ ধ্বংস করে দিয়েছে। সেগুলো এখন ধ্বংসপ্রাপ্ত হয়ে ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে। আমাদের চরিত্রের মধ্যে যে গুণাবলীগুলো থাকা দরকার সেই গুণাবলীর বিন্দু মাত্র আমরা এখন পর্যন্ত মেনটেন করতে পারি না। আর ইসলামের এই চরিত্রগুলো অন্যরা গ্রহণ করে পৃথিবীর নেতৃত্ব তারা দিচ্ছে। মুসলমানরা এহেন কোনো খারাপ কাজ নাই যা অমুসলিমদের কথার কথা ছিল, সেই কাজগুলো আজ মুসলমানরা করছে না। এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয়। অথচ আমাদের চরিত্র দেখে ইসলামের দিকে আসার কথা ছিল। রাসূলের লেনদেন, মুআমালাত, আচার আচরণ, কথাবার্তা, সাহাবা আজমাইন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিনদের জীবনী দেখে তাদের সংস্পর্শে থেকে মানুষ ইসলামের দিকে দীক্ষিত হয়েছিল। আর আমাদের কাছে আসলে মানুষ আরো ঊর্ধ্বমুখী হয়ে দৌড়ায়। ইউরোপ আমেরিকায় জিরো পপুলেশনের দেশগুলোতে, যারা আজকে ল্যাটিন আমেরিকার দেশগুলোতে ইসলাম ধর্ম গ্রহণ করছে, এই মানুষগুলো কোরআন পড়ছে সরাসরি, হাদিস পড়ছে সরাসরি। রাসূলের জিন্দেগি পড়ার পরে এত সুশ্রী সুন্দর আধুনিকতম একটা ধর্ম গ্রহণ করার জন্য আজকে তারা উদ্গ্রীব হয়ে আছে, এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রতিনিয়ত, কোটি কোটি মানুষ আজ ইসলামের পথে দীক্ষিত হচ্ছে। আপনারা দেখবেন ওয়ার্ল্ডোমিটারের মধ্যে সমীক্ষা দেখা যায় কি পরিমাণে ইসলাম ধর্ম রেইজ হচ্ছে, আর অন্য অন্য ধর্মগুলো কিভাবে ডাউন হয়ে পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ কোরআন হচ্ছে
এমন একটা কিতাব যেখানে শুরুটাই হচ্ছে ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই কিতাবটা পড়ার মধ্য দিয়েই ভালো কিছু পাওয়া যায়, এবং পড়লে এই কিতাবের ভিতর থেকে সার নির্যাস বের করে নিয়ে আসা যায়। আর অন্য অন্য ধর্মের বৈশিষ্ট্য হলো তার ধর্মের গ্রন্থ যত বেশি পড়বেন তত বেশি ওই ধর্ম থেকে ডিটাচড হবেন এবং ডিমোটিভেট হবেন। এ কারণে তাদের ধর্মগুলো গির্জা, চার্চ, এরপরে অন্য অন্য জায়গায় মন্দিরের মধ্যে তারা বন্দি করে রাখছে। ধর্মগুরু ছাড়া আর কেউ ধর্মচর্চা কিন্তু করে না। মুসলমানদের মতো ধর্মচর্চা পৃথিবীর আর কোনো জাতি করে না, সেটা জায়নিস্ট হোক, বুদ্ধিস্ট হোক, খ্রিস্টিয়ান হোক, আর যে ধর্মই হোক না কেন, মুসলমানদের মতো এত চর্চা পৃথিবীর আর কোনো ধর্ম করা হয় না। এটা কেন করা হচ্ছে? কারণ ধর্ম আমি যখন করি, কোরআন আমাকে চোখ খুলে দেয়। অন্য অন্য ধর্মগুলো মানব রচিত বিধান হওয়ার কারণে তারা এর মাধ্যমে ভালো কোনো মেসেজ পায় না। তাদের ধর্মগুরুরা এই ধর্মগুলো পড়ে, ধর্মগ্রন্থ পড়ে আর ধোঁকাবাজি করে, নিজেরা কোটি কোটি টাকার মালিক হওয়ার জন্য, আলিশান জীবনযাপনের জন্য এই ধর্মকে তারা পাথেয় হিসেবে বাছাই করে নেয়। এবং আপনাকে তো এই কিতাবটা আপনার কাছে আছে, এটাকে খোলা কিতাব বলা হয়। এই খোলা কিতাবটা আপনাদের কাছে আছে, কিতাবাই ইয়ালকাহু মানশুরা, খোলা কিতাব।